আলহামদুলিল্লাহ। আমার বাড়ি বাঘাবাড়ি, বাঘাবাড়ি নদীর উপর আহমদপুর। আমি আজ ৫ বছর লাশ লিখতেছি। মালিকের কাজ করি আর কি। মালিকের কাজ করি এখানে। এখানে আইসি আজ গত ৩ মাস হলো এখানে আঁশ লিখতেছি। কিন্তু মালিকের নাম হচ্ছে হলো মোহাম্মদ ফিরোজ মিয়া আর মোহাম্মদ লাল মিয়া। এরা দুজন শেয়ারে ব্যবসা করতেছে, আমরা ৪ জন কর্মচারী আছি। মানুষ কর্মচারী ৪ জন ঠিকই, কিন্তু বেতনের বিষয় একটু কম বেশি আছে। আমার বেতন আছে ১৮,০০০, একজনের বেতন আছে ১৬,০০০, আর একজনের বেতন আছে ১৭,০০০, একজনের বেতন আছে ২০,০০০। কাজের অভিজ্ঞতা বুঝে এই জিনিসটা মালিক বেতন দেয়। হ্যাঁ, বেতন দেয় যে কাজের অভিজ্ঞতা, এই আঁশটা কী হইলো না হইলো সেটি বিবেচনা করে মালিক বেতন দেয়। তার মধ্যে ৪টা লোকের বেতন এইভাবে হিসাব করলে আমরা হিসাব করি না, কিন্তু মালিক হিসাব করে কত টাকা ৪ জনের বেতন একস্তারায় লিখিত করে সে মালিক যোগ দেয়। আমরা যার মতো বেতন নিয়ে আমাদের পাঠা দিই। পরিবার আমাদের এই কামাই, এই কর্মর টাকা দিয়ে পরিবার চলে। আমরাও চলি, আমরা সুখী, আমাদের পরিবারও সুখী। কিন্তু মহাজনের কামাই দিলে মহাজন আমাদের ভালোবাসে, মহাজনের সুখী, আমাদেরকে আপন করে ভালোবাসে, অনেক ভালোবাসে আমাদেরকে মহাজন। ২০০৮ আছে এখানে। ২০০৮ আমরা খাদ্য খাওয়াইতেছি, ফিড খাওয়াইতেছি, গম খুদ খাওয়াইতেছি, আর এরকম মানে যে গম আছে তার সাথে ফিড মিশানো আছে, ওষুধ খাওয়াইতেছি, ভিটামিন খাওয়াইতেছি। খাওয়া মনে করেন ২০০০ আসে, ১১০০ ডিম আসে। এখন তো বাইরে খাদ্য নেই, এখন মনে করেন যে এই নিজেরাই মালিক দিয়ে দিচ্ছে খাদ্য, আমরা সেইটা আমরা নিয়ম অনুযায়ী খাওয়াচ্ছি। খাওয়ায় আমরা এটা ডিম পারতেছে, আর মালিক এটা কামাই করে মালিকে চলতেছে। আমরা ৪টা আইলে আছি, ৪টা কর্মচারী আছি। আমাদের পরিবার এই আমাদের বেতনের ইয়েতেই এই কামারি নির্ভয়ে আমাদের পরিবার চলতেছে। কিন্তু আমরা সুস্থভাবে চলতেছি। হ্যাঁ, সুস্থভাবে চলতেছি। এখানে কি জাতের হাঁস? এটা হলো ক্যাম্বল। এক নম্বর হলো ক্যাম্বল। ক্যাম্বল জাতটা হলো ভালো। এই ক্যাম্বল জাত যার ভাগ্য ভালো পড়ছে তার কপালটাই ভালো। হ্যাঁ, আছে অন্য জাত আছে, কিন্তু ক্যাম্বল জাতটা হচ্ছে ভালো ডিমের জন্য। ক্যাম্বল হাঁসটাই ভালো। এই হাঁসের বয়সটা হচ্ছে হলো মোটামুটি ১৭-১৮ মাস বয়স হয়েছে। তো মোটামুটি আজ ৩ মাস ৩.৫ মাস হলো ডিম। খামারে তো ১২ মাসে ডিম পারে থাকে, কিছু বাদ দেয় আর কিছু পারে। এই যে ৩ মাস হলো আমরা এই ১,০০০ করে ডিম, এখন ১১০০ ডিম আসতেছে। মানে ১০০ ডিমই ১৬০০ টাকা বাজার। খাবারের দাম হচ্ছিল এক বস্তা ফিডের দাম হলো ২৮৫০ টাকা। যেটা ফিড ২৮৫০ টাকা, আর যেটা গম খুদ ওটা ১৭৫০ টাকা। এই ১৭৫০ টাকা এটা খাওয়ায় ৩ বস্তা করে। ৩ বস্তা করে প্রতিদিন লাগে, আর ১ বস্তা করে লাগে হইলো ওই ২৮৫০ টাকা হলো শুধু ফিড। এটাতে আমরা অ্যাভারেজ করে খাওয়াচ্ছি। কত টাকা পরে সেটা মালিক হিসাব করে, ওটা আমরা হিসাব করি না। আমরা খালি খাদ্য যত পরিমাণে পারে খাবে, ডিম দিবে। হ্যাঁ, অবশ্য মালিক পাচ্ছে। এরা মালিক ৫ দিন ৭ দিন ১০ দিন পরে একটা হিসাব করে যে আমি এই ৭ দিনে কি ১০ দিন আমার হাঁসটা খাওয়াইলাম, এত টাকা খাওয়াইলাম, আমি কত টাকা ডিম আসলো। মালিক অবশ্যই একটা হিসাব করে, আমাদের বেতন হিসাব করে দেখে যে ১০ দিনে হয়তো ২০,০০০ টাকা আসলো, সাপোজ একটা কথা আর কি, না যায় নাই ১০ দিনে হয়তো ২০,০০০ কি ৩০,০০০, কিংবা অথবা তার সংসারে চলতেছে এই ব্যবসায়। হ্যাঁ, কিছু বাঁচে, সেজন্য মালিক ব্যবসা করে যাচ্ছে। উৎসব নেয়, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ কি, যেমন আমি এই খামারে আছি ৫ বছর হলো। তাহলে ৫ বছর কিন্তু আমার অভিজ্ঞতা এসে গেছে। তাহলে আমি যদি ইচ্ছে করি যে আমি নিজে একটা মালিকানা হব নাকি, তাহলে আমি ৫০০ কি ১,০০০ বাচ্চা পাইলাম, তাহলে আমার এখান থেকে অভিজ্ঞতা এসে গেছে। তাহলে আমার আর কারোর কাছে শেখা লাগতেছে না। ঠিক আছে, কারোর কাছে শেখা লাগতেছে, আমি ওরা নিজেই পালতে পারবো আর কি। খোলা মাঠে থাকলে আমাদের ঝড় তুফান আছে, এই যে পৌষ মাসে শীতের মধ্যে আমরা কত কষ্ট করছি। এই 2টা বাওয়ার আছে, ওখানে একটা এখানে একটা। আবার রাইতে শিয়াল আমাদের হুমকি দেয়, বন বেলে হুমকি দেয়। আমরা যার মতো লাইট নিলে তাদেরকে আমরা খুঁজে তাদেরকে দূরে দিয়ে গাল পারি না। ওদেরকে সহায়সন মানে আমরা
কেউ যাত্রা দূরে চলে যায়, কারণ ওরা যে গাইল পাল্লি ওরা ওরা বেশি করে আসে। সেজন্য ওদেরকে আমরা অনুরোধ করে দেই, যত আমরা এখানে আমরা থাকি ওদের গাইল পেলে আরও 5টা, একটা গাইল পেলে 5টা নিয়ে চলে আসে। সেজন্য ওদেরকে আমরা গাইল পারি না। আমাদের একটু কষ্ট আছেই, বিলের মধ্যে থাকি, ক্যাদোর মধ্যে থাকি, আমাদের হাতে পায়ে গাওয়া হওয়া যায়। কর্ম করাটা কর্ম করবে রাইছি এখানে, হ্যাঁ, তো ওরা দেখা যাবে না, হ্যাঁ, ওরা দেখা যাবে না। কর্ম মানে কষ্ট, কর্মজীবনটি হলো কষ্ট। ও যদি কোনো হাঁসের একটা হাঁসের গলা ফুলে গেল, হাঁসের গলা ফুলে হলো এখন ডাক্তারের যুগ। এখন গেলো ডাক্তারের যুগ আছে, তাদেরকে আমরা পরামর্শ নেই। হ্যাঁ, আর মালিক তো এগুলো অভিজ্ঞতা হয়েছে যে হাঁসটার গলা ফুলে গেছে, হাঁসটা কী ওষুধ দিতে হবে মালিক সেটা আমাদের পাঠায় দেয়। একটা হাঁস ঠান্ডা লাগলো, ওই ঠান্ডার ওষুধটা মালিক পাঠায় দেয়। একটা এই হাঁসটা কাবু হয়ে গেছে, মুহিরুচি নাই, ভিটামিন পাড়া দিচ্ছে, ভিটামিন পাড়া দিচ্ছে। ভিটামিন আমরা এই যে ওষুধের এই যে খাদ্যের সাথে পানি দিয়ে ওরা মিশিয়ে দিতেছি, ওরা খাচ্ছে, খাচ্ছে জিনিসটা ওরা মুহিরুচি এসে গেলো, ওরা খাওয়া দিল। বেশি খালি কামাই দিবে বেশি, হ্যাঁ, বেশি না খালি ওরা কামাই দিবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। হ্যাঁ, ওদেরকে আমরা যত পরিমাণ খাওয়ানোর চেষ্টা অতিরিক্ত করি, যত খাবে, খাওয়ানোর লস নাই, একদিন একদিনও কামাই দিবেই, দেখাত বাচ্চা ছেলে কামাই দিবেই ওরা।